বেনজিরকে দেশে ফেরাতে ও মতিউরের গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে দুদক। যমুনা টিভির অনলাইনের খবর। দর্শক, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত সরকারের কোনো পর্যায় থেকে শুনলাম না যে বেনজির আহমেদ যে এইভাবে লুটপাট দুর্নীতি করে কোথায় আছে কাউকে না জানিয়ে এবং দুদকে হাজিরা না দিয়ে যে চলে গেল 4 তারিখে 4 মে। তো তারপর থেকে তিনি কোথায়, তিনি নিজেও বলছেন না কিছু, এবং সরকারও বলছেন না কোনো সংস্থা। অথচ এটি বের করা সরকারের জন্য কোনো ব্যাপার না, সেটিও কেন বলছেন না? অথবা সরকারের কেউ বলছেন না যে বেনজিরকে দেশে ফিরিয়ে আনা হবে, এই ঘোষণাটাও করা হচ্ছে না কেন? এরকম যখনই কি আলোচনা চলছে এবং মতিউর তাকে ওএসডিও না, তাকে আবার বদলি করা হলো এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থেকে অগুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়েছে। তখন এটা নিয়ে নানা সমালোচনা চলছে মিডিয়াতে। ঠিক সেই সময় এই খবরটা যে বেনজিরকে দেশে ফেরাতে ও মতিউরের গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে দুদক। আচ্ছা, খবরে কি আছে? যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান দুদকের এই আইনজীবী। তিনি বলেন, বেনজির মতিউরের সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে গতকালকের যে খবর ছিল যে দুজনকেই নোটিশ দেওয়া হয়েছে যে তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য। এখন তাদের আইনজীবীর মাধ্যমে তারা দেবেন, এটি মনে করা হচ্ছে। কেননা বেনজির আহমেদ তো সপরিবারে চলে গেছেন এবং তিনি তো আর আসেননি। যেহেতু তিনি আসেননি নির্ধারিত ডেটে দুদকের ডাকে সাড়া দিয়ে, সুতরাং এখন হয়তো আইনজীবীর মাধ্যমে তিনি তার সম্পত্তির বিবরণী দিতে পারেন, দিয়ে বলবেন যে এগুলি সবই লিগাল, এগুলি সবই ট্যাক্স দিয়ে আছে। এদিকে দুদকের খোঁজ খবরের মধ্যেই বেনজির দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। অন্যদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের বিদেশ যাত্রা ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু মতিউরকে যেখানে বদলি করা হয়েছে সেখানে কি তিনি অফিস করছেন, তিনি যাচ্ছেন, সেই ব্যাপারে কিন্তু কোনো খবর নেই। এমনকি তার প্রথম স্ত্রী, যার বিদেশ নিষেধাজ্ঞায় আছে যাত্রা, তিনি আদালতে আবার আবেদন করেছেন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য। সেটির ব্যাপারে সম্ভবত এই মাসের 23-24 তারিখে শুনানি হবে। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।